সেদিন হলদিয়াতে ঘুরতে গিয়ে বরের সাথে বড়সড় একটা ঝগড়া বেঁধে গেছে। এই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাই, সেই ফোনটা বরের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তাই বরকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম ফোন দোকানে ফোন কিনতে। আর আমার বর তো এক নম্বরের হাড় কিপটে, কিছু মতেই যাচ্ছিল না ফোন দোকানে। আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম। আর আমি তো খুব জেদি মেয়ে, আমি তোকে বলেই দিয়েছিলাম যে তুমি যদি না আজকে ফোন কিনে তো আমি কিন্তু আজকে বাড়ি যাবো না। অনেক জোরজবস্তি করার পর বরকে নিয়ে একটা ফোন দোকানে ঢুকলাম। এই দোকানটার নাম হচ্ছে মোবাইল কেয়ার, যেটা তোমরা এক নামে চেনো, নূরদার দোকান। এটা হচ্ছে সিটি সেন্টার শপিং মলের একদম অপোজিট। সত্যি কথা বলতে আমার ফোন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাই ফোনের ব্যাপারে আমার বরই সবকিছু জিজ্ঞাসা করছিল, কোনটা ভালো আর কোনটা খারাপ। আর এই হচ্ছে নূরদা, যে আমাদেরকে খুব ভালোভাবে সাজেস্ট করছিল যে কোনটা নিলে ভালো হবে, কোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো আর কোনটার ভিডিও কোয়ালিটি ভালো, সবকিছুটাই বলে দিচ্ছিল। আমার বর সবকিছু ভালোভাবে বুঝে নিচ্ছিল। আর এখানে কিন্তু ধামাকাদার অফারও চলছিল। সেই সুযোগ হাতছাড়া না করে আমি বরকে বললাম, আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা দামি ফোন নেব, তুমি সেটাই কিনে দাও। আর সেই কথা শুনে তো বরের মাথায়, আমার বর তো দোকান থেকে ছুটে চলেই যাচ্ছিল। আমি হাতটা ধরেছিলাম। তারপরে নূরদা আমাদেরকে দুটো আইফোন বের করে দেখাচ্ছিল, একটা হচ্ছে 16 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে 15 প্লাস। আমাদের বাজেট খুব একটা বেশি ছিল না, মানে 1 লাখের ওপরে যেতে চাইছিলাম না, 1 লাখের নিচেই থাকতে চাইছিলাম। তাই জন্য আমি বরকে বললাম যে 15 প্লাসটাই নেব। এখন আমি আইফোন 15 প্লাস আনবক্সিং করতে চলেছি। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে এত দামি ফোন আমি আমার লাইফে কিনতে পারবো। সবই হচ্ছে তোমাদের ভালোবাসার আশীর্বাদ। যদি আজকে আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি এই ভালো দিনটা কখনোই দেখতে পেতাম না। সম্পূর্ণ ফেসবুকের টাকায় আমি এই আইফোনটা কিনেছি। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও, যাতে আমি আরো এগোতে পারি। যারা ফেসবুক থেকে দেখছো তারা নিশ্চয়ই এতদিনে আমার আইফোন ওপেনিং এর ভিডিওটা দেখেই ফেলেছো। হয়তো ভাবছো যে আবার কেন আমি ভিডিওটা পোস্ট করলাম। আসলে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে ভুলে গেছিলাম, তাই জন্য আবারও দিয়ে দিলাম। এত দামি ফোন হাতে ধরতে পেরে তো আমার খুব মজা হচ্ছিল, আর সেটা হয়তো তোমরা আমার মুখের স্মাইল দেখেই বুঝতে পেরে গেছো। আমি ফোনটা অন করার সাথে সাথেই দেখো অ্যাপেলের যে লোগোটা ওটা কিন্তু চলে এসছে। দেখো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু তো স্বপ্ন আছে, তার মধ্যে আমি এই ছোট্ট স্বপ্নটা পূরণ করে ফেললাম। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে স্বপ্ন দেখাটা কিন্তু একটা গল্পেরই মতো। জানি না বাকি স্বপ্নগুলো আর পূরণ করতে পারবো কিনা, সবই ওপরওয়ালার হাতে। তো বন্ধুরা দেখো আমার নতুন ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। ফাইনালি আমি আমার বরের পকেট ফাঁকা করে দিলাম। ফোনটা কেনার পরেই কিন্তু আমরা একটু কেক কাটিং করছিলাম। দামি একটা ফোন কিনলাম আর কেক কাটিং করব না, এটা তো হতেই পারে না। যতটা না আমি খুশি হয়েছিলাম তার থেকে আমার হাজবেন্ড আরো বেশি খুশি হয়েছিল, কারণ ও এই প্রথম আমাকে দামি কিছু গিফট করেছে। কেকটা কিন্তু আমাদেরকে মোবাইল কেয়ার থেকেই দেওয়া হয়েছিল। পরে আমি বরকে একটু কেক খাইয়ে দিলাম আর ও আমাকে কেক খাইয়ে দিল। আর সত্যি কথা বলতে কেকটার টেস্ট খুব দারুণ ছিল। বর আমাকে কেক খাওয়ানোর সময় জিজ্ঞাসা করছিল, তুমি হ্যাপি তো? আমিও মাথাটা নেড়ে বললাম যে হ্যাঁ আমি খুব হ্যাপি। আমি কিন্তু শুধু ফোন নিয়ে বাড়ি আসিনি, হাত ভর্তি গিফটও সঙ্গে করে এনেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।